আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে মাগরিবের সাথে সাথে আমাদের সকলকে কোরআনের মাঠে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন। যিনি আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপত্তা দিলেন, কোরআন হাদিসের কথা বলার মতো, শোনার মতো মন মানসিকতা দিলেন। আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো, ও মুমিনেরাও, উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? তাহলে বোঝা গেল অনেক ঈমানদার আছে যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাই। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ঈমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। তিনটে বিষয় পাওয়া গেল আয়াতে। এক নাম্বার, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দ্বিতীয় নাম্বার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তিন নাম্বার, শয়তানের পরিচয়, সে তোমাদের দোস্ত নয়, সে তোমাদের দুশমন। হে ঈমানদার, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মুমিনের জন্য চিরধার্য। আল্লাহ বলছেন, নামাজ পড়ো। নামাজ পড়া মুমিনের জন্য নফল না ফরজ। আল্লাহ বলছেন, রোজা রাখো। রোজা রাখা নফল না ফরজ। তো আল্লাহ বলছেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ। মানুষেরা, বাংলাদেশের লোকেরা নামাজ ফরজ এটা বোঝে, যারা বেনামাজি তারাও বোঝে। তাই যে নামাজ পড়ে না, বেনামাজির অন্তরে একটা চোর চোর ভাব থাকে। সে বোঝে আমি বেনামাজি, আমি অন্যায়কারী, কাজটা মোটেও, কথা বলেন না কেন, ঠিক কাজ না।
রমজান মাসে যারা রোজা রাখে না, রোজা রাখা যে ফরজ এটা বেরোজদারিও বুঝে। তাই রমজান মাসে দিনের বেলায় যে খায় রোজা রাখে না, ওই বেরোজদারির মনের মাঝে একটা চোর চোর ভাব থাকে। রাজামেহার বাজারে মাগরিবের টাইমে পাবলিক যখন ইফতার সামনে নিয়ে বসে, লোক লজ্জার ভয়ে বেরোজদারিও ইফতারের টেবিলে বসে, কিন্তু মনে মনে কয় আমার আবার কিসের ইফতার। যখন রোজদারিরা ইফতারের আগে দিয়া দোয়া করে, হে ঠোঁটের দিকে তাকায়, ও ঠোঁটের দিকে তাকায়, রোজাদার ইফতার সামনে রেখা দোয়া করতেছে, কিন্তু বেরোজদারির মুখ দিয়া ডরেও দোয়াইয়ে না। কারণ হে মনে মনে কয় আমি কোন মুখে দোয়া করি আল্লাহ তো সব জানে যে আমি রোজাই। যে রোজা রাখে না, রোজা রাখা যে ফরজ, না রাখা অন্যায়, এটা কি বেরোজদারি বুঝে না? কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ, এই বুঝটা হাজার হাজার মুসলমানের ভিতরে নেই। বরং তারা ইসলামের কিছু কিছু অনুষঙ্গ ফলো করে, অনুসরণ করে, আর বাকি অংশ যে মানেই না, এটা যে অন্যায়, এটা যে কবিরা গুনাহ, এটা তাদের অনেকে বুঝতেও চায় না। অথচ আল্লাহ তাআলার আদেশ, ও ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে অর্ধেক ঢোকা যাবে না, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা তোমার জন্য ফরজ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার সাথে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এই আদেশের যৌক্তিকতা কোথায়? আমরা যখন কোনো কথা বলি, আমাদের কথার মাঝে একটা ধারাবাহিকতা থাকে। তো আল্লাহ বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, একই আয়াতেই এবার বলছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বুঝলাম না, ইসলামে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, একটু হালকা হালকা ব্যাখ্যা লাগে। কিন্তু বন্ধু ন, ধারাবাহিকতা এখানেও আছে। আল্লাহ বুঝাতে চান, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, প্রমাণ হলো তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নাই। আরেকটি বিষয়, যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে না, সে আল্টিমেট শয়তানের পদাঙ্ক অনুসরণকারী হয়ে যায়। যেমন একজন লোক জীবনে 50% কোরআন হাদিসের আইন গ্রহণ করলো, ইসলামের আইন মেনে চললো, এখন বাকি 50% যে মানে নাই, ওইটুকু কি শয়তানের অধীনে থেকে যায় নাই? একজন 80% ইসলাম মেনে চলে, এখন বাকি 20% কার? শয়তানের। একজন 95% ইসলাম মানার জন্য রেডি, তাহলে বাকি যে 5% থেকে গেল, ওইটা কার পথে? একজন 99% আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নিল, আর বাকি যে 1% থেকে গেল, এটা কার পথে রইল? আল্লাহ এটাই বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের জন্য 1% রাখা যাবে না। কেন?
আরে ভাই সবটা মানা কি সম্ভব? সবটা মানা কি লাগে? উত্তর হলো অবশ্যই সম্ভব, শুধু লাগে না মানতেই। কেন? এবার কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ যে 1%, 5%, 20%, 50% তুমি শয়তানকে দিয়া রাখছো, জেনে রেখো ওই শয়তান তোমার দুশ্মন। তাই সে অতটুকু চান্স কাজে লাগাইয়া তোমাকে এমন জোরে দইরা টান মারবে যে 50% ইসলামে ছিল ওইটাও সে তার পথে নিয়ে ছেড়ে দেবে, কারণ সে তোমাদের দুশ্মন। তাই তাকে চান্স দিও না। তোমার বাউন্ডারি ওয়ালের ভিতরে তুমি চোর ডাকাতকে ঢোকার জন্য কোনো রাস্তা দেখাইও না। তুমি যদি বলো বাউন্ডারি ওয়ালের ভিতরে ঢুকুক, ঘরের দরজা তো বন্ধ। এখন তুমি এই চান্সটা দেওয়ার কারণে ঘরের দরজা বন্ধ, জানালা দিয়া চুরি করার সুযোগ আছে না নাই? তো তুমি তার বাউন্ডারি ওয়ালের ভিতরে ঢুকতে দিলা কেন? তোমার দুশ্মনকে বাউন্ডারি ওয়ালের ভিতরে ঢুকতে দিলা, তুমি কইলা ঘরের দরজা তো বন্ধ। সে কি জানালা দিয়া তোমার গুলি করতে পারবে না? খুন করতে পারবে না? তো তুমি সুযোগ দিলা কেন? বরং এমন ভাবে বাউন্ডারি ওয়াল তোলো, এমন ভাবে গেট লাগাও যেন বাউন্ডারি ওয়ালের ভিতরে দুশ্মন ঢোকার কোনো সুযোগ না পায়। তাহলে এবার ঘরের দরজা লাগায় নিশ্চিন্তে ঘুমাও, জীবনের ঝুঁকি নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের বড় দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। এটা গোপন শত্রু না, তার শত্রুতা প্রকাশ্য। তাই তাকে সামান্য সুযোগ দিবা, সে টেনে তোমাকে কুফরিতে শিরকের মাঝে লিপ্ত করে ছেড়ে দেবে। বাস্তবতা ঠিক তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড়ই ভালোবাসেন। তাই ভালোবাসা নিয়ে তিনি বলো, ও মুমিন, তুমি নিরাপদে জান্নাতে যদি যেতে চাও, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাও। যারা ইসলাম অর্ধেক মানে তারা ঈমান নিয়ে মরতে পারা বড় সুদূর পড়া হতো। ইসলাম যারা অর্ধেক মানে তারা ঈমান নিয়ে অনেকে মরতে পারবে না। শয়তান তাদেরকে এমনভাবে শিরিক কুফরিতে লিপ্ত করে তারা বুঝতেও পারে না। তার বাস্তবতা আমি একটু বুঝাই। আপনি দেখবেন বন্ধু, পুরা জীবন ইসলাম মানতে যে লোকগুলো রাজি হয় নাই, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, জিকির মানে, তাসবিহ তাহলিল মানে, কিন্তু তারা আদালত ইসলাম মানতে এখনো রাজি হয় নাই, রাষ্ট্রে ইসলাম মানতে রাজি হয় নাই, সংসদ ইসলাম দিয়ে চলুক তারা এখনো পছন্দ করে নাই। এমন কিছু নামাজি আছে না নাই? সংখ্যায় কম না বেশি? যারা ইসলাম নামাজে, রোজায়, হজ, জাকাত মানে, একবারে মানে না এটা বলার সুযোগ নাই। তারা নামাজ মানতে কোন রকমের দ্বিধা করে না। 40% ইসলাম মানার ব্যাপারে কোনো আপত্তি নাই, 50% মানার ব্যাপারে কোনো আপত্তি নাই, 60% মানার ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই। কিন্তু কিছু এরা মানে না। ওই লোকগুলোকে শয়তান কেমনে কাফের বানায় এবার দেখেন। যারা অর্ধেক ইসলাম মানে, বাকি অর্ধেক মানে না, তাদের কাছে পরিপূর্ণ ইসলামের কথা বললে তাদের চেহারা কালো হয়ে যায়। যারা পুরা মানে তাদেরকে তারা মৌলবাদী মনে করে, ঠিক কিনা? এরা মনে করে আমরা হইলাম মডারেট মুসলিম, আমরা হইলাম আধুনিক মডার্ন। আরে পুরা পুরা ইসলাম, সব জায়গায় ইসলাম খোঁজো কেন? মিয়া থামো। সব জায়গায় যারা খোঁজে তারা ফান্ডামেন্টাল মুসলিম, তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলে, মৌলবাদী। এবার আপনি শুনুন, যে 60% ইসলাম আপনি মানলেন,
ওই 60% ইসলামের আদেশগুলো কার? যে 40% মানলেন না সে 40%ও কার? এখন আল্লাহ যে 40% মানলেন না ওইটার কথা শুনলে চেহারা যদি কালো হয় প্রমাণ হলো আপনি আল্লাহর পূর্ণাঙ্গ ইসলামকে অস্বীকারী হয়ে গেলেন। একটা হলো না মানা, আরেকটা হলো মানার কথা শুনলে চেহারা কালো হওয়া, অস্বীকার করা, দুইটা এক জিনিস না। টুপি আপনি দেন না মাথায়, আমরা টুপি মাথায় যে দেয় না তাকে কবিরা গুনাহগার মনে করি না। এই যে আমি এখন টুপি খুলছি, কবিরা গুনাহ হয়েছে? কেউ ফতোয়া দেবেন? দিলে সওয়াব আছে সুন্নাহ, না দিলে কোনো গুনাহ নাই। একজনের টুপি মাথায় দিছে না, খালি মাথায় বয়ে রয়েছে, তাকে আমরা গুনাহগার বলি নাই। কিন্তু আরেকজন টুপিওয়ালা দেখলেই বিরক্ত হয়, কয় মিয়া টুপি টুপি কি দরকার, রাখো তো এইসব। ওই লোকটা কাফের হয়ে গেছে। অর্ধেক ইসলাম মানেন আর অর্ধেক মানেন না, আপনি কাফের না, আপনার আমলে ত্রুটি আছে। কথা বুঝেন? অর্ধেক ইসলাম মেনেছেন, যেমন আপনি নামাজ রোজা করেন কিন্তু আপনি পর্দায় ঘাটতি আছে, আপনার বউ বেপর্দায় আছে, আপনি ফাসেক, আপনি কাফের না। কিন্তু আরেকজন অর্ধেক ইসলাম মানে, পুরা ইসলামের কথা শুনলে তার বিরক্ত লাগে, সে পুরা ইসলাম দরকার মনে করে না। যারা পুরা ইসলামের কথা বলে তাদেরকে দুশমন মনে করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম করে বলি ওই লোকটা মুমিন হতে পারে না। আর অর্ধেক ইসলাম যারা মানে তাদের অধিকাংশের মনের মাঝে শয়তান পূর্ণাঙ্গ ইসলামের বিরোধিতা ঢুকায়া দেয়। এই জন্য আমার ভাইয়েরা, উদখুলু ফিস সিলমি কাফা, নিরাপদ হতে চাইলে ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও, না হয় শয়তান কোন ফাঁকে তোমারে টাইনা ধইরা কুফরির রাস্তায় নিয়ে যাবে, তুমি টেরও পাইবা না। মাশাআল্লাহ, মাঠ তো ভরে গেছে না? এখন কিছু জায়গা ফাঁকা এই কোনায় আছে, মাঝে মাঝে আছে, ওই কোনায় আছে। তা আপনারা যদি একটু মেহরবানি করে আগাতেন, সামনের জায়গাগুলো ফিল আপ করতেন, যারা এখন আসতেছে তারা বসতে পারতো আর কি। আপনাদের ক্ষতি হতো না, অন্যের লাভ হতো। একটু উপকার করা দরকার না? তাহলে মেহরবানি করে আমি অনুরোধ করব 1 মিনিট আমরা সময় দিতে চাই, এর ভিতরে আমরা একটু চেপে চেপে বসতে চাই। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাগবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দেখা দাও কিছু কিছু কথা পড়ে বলতে পারো। আমার ভাইয়ারা, বলুন তো আপনারা মেহরবানি করে, শয়তান যে আমাদের দুশমন, তার সাথে আমাদের চলবে যুদ্ধ। সে আমাদের ঈমান কেড়ে নিতে চাইবে, আর আমরা কোনোভাবে তাকে ঈমান কেড়ে নিতে দেব না। এই ধাক্কা ধাক্কি টানাটানি চলবে ততদিন আমাদের দেহের মাঝে রুহু থাকবে যতদিন। সে নিয়মিত চাইবে আমাদেরকে মুশরিক বানাতে, শিরকে লিপ্ত করতে, কুফরিতে লিপ্ত করতে, আর আমরা নিয়মিত চাইব কোনোভাবে শিরিক কুফরিতে লিপ্ত হব না। এই ধাক্কা ধাক্কিও চলবে ততদিন দেহের মাঝে প্রাণ থাকবে। এবার একটু বলুন তো, আপনার প্রতিপক্ষ যে শয়তান দুশমন,
তার বয়স আপনার চেয়ে কম না বেশি? বুদ্ধি কথা কয় না, মেধা, অভিজ্ঞতা, এলেম, সে ফেরেশতাদের ওস্তাদ ছিল, ঠিক না? মুআল্লিমুল মালাইকা। তার বয়স কত বেশি? আর বয়স যার বেশি তার অভিজ্ঞতাও থাকে বেশি। সে তার যত বুদ্ধি আছে, অভিজ্ঞতা আছে, তার বিদ্যা বুদ্ধি এলেম কালাম আছে, সবটা কাজে লাগাইয়া আপনার ঈমান চুরি করার জন্য 24 ঘন্টা চেষ্টা করছে, 1 সেকেন্ডও অমনোযোগী হয় না। তার মতো প্রতিপক্ষের সাথে যদি আপনি যুদ্ধ করে টিকে থাকতে চান, তাহলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো আমার পুরা জীবনে আমি শয়তানের জন্য 1% জায়গাও রাখবো না, রাখতে চাই না। আমি আমার জীবনটাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকিয়ে দিতে। আল্লাহ এতে বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢুকে যাও। সে যেন তোমাকে ধরে টান মারবে, ধরার জায়গায় নাই। কি চমৎকার আদেশ আল্লাহ করলেন। আমার বন্ধু, আমরা যখন গরমকালে মশার উপদ্রব বেড়ে যায়, মশা থেকে বাঁচার জন্য আমরা ঘরে ঘরে মশারি টানাই, টানাই না? আচ্ছা, মশারি টানাই আমরা যখন মশারির ভিতরে ঢুকি, দেহের কয় অংশ বাহিরে রাখি? 3.5 হাত বডি, একটা হাত বাহিরে থাকলে অসুবিধা কি? আপনি যদি দেখেন যে আপনার ছেলেটা মশারির ভিতরে ঢুকছে, তবে তার ঠ্যাংটা বাহিরে আছে, তখন আপনি তার পা বাহিরে অসুবিধা নাই মনে করেন, নাকি পা ধাক্কায় ঢুকান? কারণ কি? কারণ আপনি বুঝেন, যদি একটা হাত অথবা একটা পা অথবা তার মাথা, তার দেহের কোন অংশ বাহিরে থাকে, বাকি অংশ মশারির ভিতরে ঢুকেও লাভ নেই। মশারির বাহিরে হাত যদি মশা দেখতে পায়, পুরা বডি ভিতরে, হাতটা শুধু বাহিরে, মশা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? কারণ মশা কয় বাকিটা ভিতরে থাক, আমার অসুবিধা নাই, আমি তো এটুকু আমার দরকার সারমু। আমার ভাইয়েরা, আবার যদি আপনার হাতের এই অংশে মশা কামড় দেয়, ম্যালেরিয়ার জীবাণু শুধু হাতে থাকবে না, পুরা বডিতে ছড়ায়া যাবে। তাই ম্যালেরিয়ার জীবাণু থেকে বাঁচতে চাও, মশার কামড় থেকে বাঁচতে চাও, তাহলে পুরা বডি মশারের ভিতরে ঢুকাও। কিছু বাহিরে থাকলে বাকিটা ভিতরে ঢুকাইয়াও লাভ নাই। উদখুলু ফিস-সিলমি কাফা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন হবে সে নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো হওয়া লাগবে। নাকের ভিতরে রশি ঢুকাইয়া মালিক যখন রশিটা হাতে নিয়ে টান মারে, তখন ওট কদম দিতে বাধ্য, দেরি করলে নাকটা ছিঁড়ে যাবে। ওই কদমটা যখন দেয়, তখন কি মন মতো দেয় না মালিকের টান মতো? মালিক টানে যেদিকে কদম দিতে বাধ্য সেদিকে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া। ইসলাম মানে হলো তোমার বলতে আর কিছু নাই, তুমি তোমাকে সঁপে দিতে হবে। কার কাছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটার মালিক কে? আপনি নিজেকে সঁপে দিয়ে মুসলিম হবেন, আর যখন আপনি আপনার জীবন পুরাটা সঁপে দেবেন, তখন পুরা জীবন সবটার মালিক কে? তো শয়তানের জন্য রইল আর কই? যদি শয়তানের জন্য কিছু রাখেন, তাহলে প্রমাণ হলো আপনি এখনো নিজেকে সঁপে দেন নাই। তো কিসের মুসলমান? ইসলাম এমন এক ধর্ম যেখানে অর্ধেক মানার কোনো সিস্টেমই নাই। অর্ধেক মানবেন আপনি মুসলমান না, সিস্টেমটাই নাই। যেমন বন্ধু, ফজরের নামাজ 2 রাকাত, কেউ যদি 1 রাকাত পরে আশা করে কিছু সওয়াব পাবো, কোন সিস্টেম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলেন না, 2 ভাগের অর্ধেক মাইনা অর্ধেক মুসলমান হওয়ার কোন নিয়ম টিয়ম আছে? ওযুর 4 ফরজ, 3 ফরজ মানলেন, পা ধন নাই, এই ওযু দিয়া নামাজ পড়লে কিছু তো হইব, ঠিক না? সিস্টেমই নাই। আর কান আহকাম 13 ফরজ, 12টা মানছেন, সেজদা দেন নাই, এই 12টার কারণে কিছু সওয়াব তো পাইছেন? সিস্টেমই নাই। ওদখুলু ফিস সিলমি কাফা, আত্মসমর্পণ ইসলাম। আত্মসমর্পণ করে দিলে শয়তানের জন্য কোনো অংশ রাখা যায় না, আর রাখলে প্রমাণ হয় আত্মসমর্পণ করে নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন এবং মানুষেরা, আমার পরিপূর্ণ আইন মেনে চলতে যদি ভালো না লাগে, তাহলে আমার আকাশ জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও। তোমার মতো বান্দা আমার দরকার। কই যাইবা? মঙ্গল গ্রহে, চাঁদের দেশে যাও, কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। চাঁদের দেশে যে পলাইয়া যাইবা, ওই চাঁদের দেশ বানাইছে তোমার দাদা, সেটাও কার? মঙ্গল গ্রহে চলে যাইবা, ওখানে পলাইয়া, ওই মঙ্গল গ্রহটাও কার? সুতরাং সব যেহেতু আমার, আমার আইন তোমাকে মানতেই। এখন মানতে যাইয়া তুমি কিছু মাইনা থামিয়া থাকবে, সুযোগও নাই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহর কোরআনের বক্তব্য, মুমিন যদি হতে চাও পুরা হয়ে যাও, না হয় দরজা খোলা আছে, কাফের হয়ে যাও। ফামান শাআ ফালিউমিন, যে চায় সে মুমিন হোক, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় সে কাফের হোক, কিন্তু মাঝামাঝি রাস্তা নাই। ওয়াইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। তোমরা কি ভাবছো যে আমরা তো কমপক্ষে কিছু নামাজ কালাম পড়ি, এরপরে ফুরা না মানলে নাকি আল্লাহ কয় কাফের হইয়া যাও? ঠিক আছে, কাফের হইয়া যামু। আল্লাহ কয় তুমি কেন? সবাই মিলে কাফের হও, আমার কিচ্ছু আসে যায় না। ওয়াইন তাকফুরু আনতুম, তোমরা সবাই কাফের হও। ওয়া মান ফিল আরদি জামিআ, জমিনে যারা আছে সব মাখলুক যদি কাফের হয়, ভালো করে শোনো, আমি আল্লাহ গনি, আমি হামিদ, তোমাদের প্রতি আমার কোনো জরুরত নেই। ওদখুলু ফিস সিলমি কাফা, জান্নাতে যেতে চাও তো তাহলে পুরা ঢুকে যাও ইসলামে। কিছু ঢুকবা কিছু ঢুকবা না, এমন ইসলাম আমি আল্লাহ নেই না। ঢাকা যাওয়ার জন্য আপনি মাদাইয়া গেলেন, মাদাইয়া যাইয়া আপনি
গাড়ির জন্য অপেক্ষা করছেন, গাড়ি এসে হাজির। আপনি আবার ঢাকার গাড়ির মাঝে এক পা দিলেন, আর এক পা মাটিতে রেখা খাড়াই রইলেন। ঢুকতেছেন না, পুরা এক ঠ্যাং ঢুকাইছেন, আরেক ঠ্যাং বাহিরে। 1-2 মিনিট খাড়াইয়া দেখেন হেল্পার আইসা কইব, এই মিয়া হইছে কি, হয়তো ওড়েন না হয় না। আল্লাহ কোরআনে কয়, মুমিনেরা অর্ধেক ঢুকা বইয়া রইছো কেন? ওদখুলু ফিস সিলমি কাফা, পুরা ঢুকে যাও। ফামান শাআ ফালিউমিন, ভালো লাগে পুরা ঢোকো। ওমান শাআ ফালিয়াকফুর, মজা লাগে না আমার পুরা আইন। মসজিদে যাই আমারটা মানবা, আদালতে ব্রিটিশেরটা মানবা, এটা হতে পারে না। যদি মজা আমারটা না লাগে, ফালিয়াকফুর, কাউট আউট আউট। তোমার মতো মোমেন আমার দরকার। প্রশ্ন হতে পারে, আল্লাহ এত কঠিন কেন? এর কারণ হলো বন্ধু অনেক, তার মাঝে অন্যতম কারণ হলো যারা অধিকা মুসলমান তাদের জন্য ইসলামের বদনামি হয়, তারা আল্লাহর দ্বীনকে অন্যের সামনে হেয় করে। কিছু পয়সা করি হইছে, তাই বন্ধু হজ করার জন্য সৌদি আরবে গেছে, নামের আগে আলহাজও লাগাইছে। বিশাল মুদি দোকান মাদায়া বাজারে, আলহাজ আব্দুল জব্বার, আলহাজ আব্দুল জলিল। পাশের দোকানদার হিন্দু, সে দেখলো উনি হজ করে আইছে, কিন্তু ওজনে কম দেয়া বন্ধ করে। মালে যে ভেজাল মিশায়, পাশের হিন্দু দোকানদার পরিমল বাবু হে ঠিকঠাকই জানে, একসাথে 2 নাম্বারিটা করে। কিন্তু নামের আগে আলহাজ মাঝে মাঝে গল্প করে, তখন কয়, আমরা হইলাম বেহেশতি, তোরা হিন্দু, তোরা দোজকি। ইসলাম শান্তির ধর্ম রে, ইসলাম হলো আল্লাহর নেয়ামত। তখন পরিমল বাবু মুখ ফুটে কয় না, বাংলাদেশে মুসলমান বেশি, কইয়া কি আর মাইর খাইবনি। তাই মনে মনে কয়, ওজনেও কম দেও, মালেও ভেজাল দেও, মিছা কথা 24 ঘন্টার মাঝে 23 ঘন্টাই কও, তোমার এই ইসলাম আমার প্রয়োজন নাই। আসলে ইসলাম কি এমন? কথা বলা লাগবে, ইসলাম কি এমন? ইসলামে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, আল্লাহ আমি তাদের জন্য ওয়াইল দোজক বানাইছি। ইসলাম আমাকে বলেছে প্রয়োজনে নিজে ঠকবা, অন্যকে ঠকানো যাবে না। কিন্তু আমি আলহাজ নামের আগে আমি নিজে ঠকবো, এটা তো হতেই পারে না। প্রয়োজনে 14 জনের ঠকামু, আর ঠকাইয়া মজা মুস্কি হাসি মনে মনে কো আমি বড় বুদ্ধিমান। ঠকাইয়া যে দিছি তারা টেরি পায় নাই। এটার নাম ইসলাম? এই ইসলাম তোমার শিখাইলো শয়তান, এটা আল্লাহর শিখানো ইসলাম না। বিশ্বনবী ইসলাম শিখিয়েছেন, মান খাদা ফালাইসা মিন্না, যে অন্যরে ধোকা দেয় সে আমার উম্মত না। আর তুমি হজ করে আইসা মানুষের ধোকা দিতাছ, মালের মাঝে ভেজাল মিশায়া 2 নাম্বারের 1 নাম্বার কেরা বিক্রি করতেছ। ও ধোকাবাজ, তোর নামের আগে আলহাজ লেখার জন্য কে বলেছে? তোর মতো ধোকাবাজদের কারণে অন্য ধর্মের লোকদের কাছে ইসলাম ছোট হয়ে যাচ্ছে। এক সময় মুসলমানের চরিত্র দেখে কাফেররা ইসলাম গ্রহণ করত, আর এখন আমাদের মতো অধিকা মুসলিমদেরকে দেখে যারা কাফের, তারা ইসলামের বিরুদ্ধে আরো শক্ত অবস্থান নেয়। এক পা দিয়া গাড়ির ভিতরে, আর এক পা বাহিরে। ড্রাইভ হেল্পার গিয়া কয়, হয়তো ওড়েন না হয় নামেন। এইভাবে হবে না। এবার আপনি ধাক্কা খাইয়া ভিতরে উঠছেন, গাড়ির ভিতরে ওইটা বন্ধু একটা হাত জানালা দিয়া বাইর কইরা রাখছে। কিছু লোক আছে না, লুকিং গ্লাস দিয়া ড্রাইভার যখন দেখে 1 হাত জানালার বাহিরে, তখন ড্রাইভার হেল্পারকে চিৎকার দিয়া ডাকে, এই কার হাত বাহিরে, ভিতরে ঢুকা। হেল্পার কইরে, আমার বন্ধু ড্রাইভার চিৎকার দিয়া আপনার হাত আপনাকে ভিতরে ঢুকাতে বলে কেন? সে কি আপনার খালাতো ভাই লাগে?
বলার কারণ সে দায়িত্বশীল, সে গাড়ির ড্রাইভিং সিটে আছে, সে ড্রাইভার, তার দায়ভার আছে। তাই দায়িত্বের অংশ হিসাবে বলে হাত ভিতরে ঢুকাও, কারণ যাত্রী অবুঝ, সে জানে না এইভাবে হাত বাহিরে রাখলে বিপদ হয়। কিন্তু ড্রাইভার জানে নিরাপদে ঢাকা যেতে চাও, পুরাটা বডি গাড়ির ভিতরে ঢুকায়া রাখো, হাত যদি একটা বাহির করে রাখো ঢাকা যাওয়া হবে না, সামনে হাসপাতালে যাওয়া লাগবে। তাই বাসের ভিতরে পুরা ঢোকো। কিছু যাত্রী আছে যারা মাথাও বাইর করে রাখে, বিশেষ করে যারা নতুন গাড়িতে ওঠে, ওরা বাহির হইয়া মাথা দিয়ে এদিক সেদিক চায়, কত সুন্দর লাগে রে, কত গাড়ি যায় রে। হে বোঝেই না যে সামনে বড় বিপদ, অন্য গাড়ি বাড়ি দিয়া মাথা ভেঙ্গে দেবে। ড্রাইভার তাই চিৎকার দিয়ে বলে, ও বেটা মাথা ভিতরে ঢুকাও, ও মহিলা মাথা ভিতরে ঢুকাও। কারণ ড্রাইভার জানে এইভাবে যদি গাড়ির ভিতরে পুরা দেহ না ঢুকাইয়া মাথাটা বাহির করে রাখো, ঢাকা যাওয়া কপালে জুটবে না, হয়তো তোমাকে কবরস্থানে যাওয়া লাগতে পারে। তাই নিরাপদে ঢাকা যেতে চাও, পুরা বডি গাড়ির ভিতরে ঢুকাও। আল্লাহ আমাদের একমাত্র অভিভাবক, তিনি কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন মোমেনদের বন্ধু, তিনি মোমেনদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেন। এখন গাড়ির ড্রাইভার যদি আপনার হাত, আপনার মাথা গাড়ির বাহিরে থাকলে আপনারে ধমকাইয়া আপনার হাত মাথা গাড়ির ভিতরে ঢুকাতে বলে, আল্লাহ তো আমাদের সবচেয়ে বড় বন্ধু, তিনি জানেন যে পরিপূর্ণ ইসলামে ঢুকবে না, শয়তান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে দেবে না। তাই আল্লাহ আমাদেরকে ডেকে বলে, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবেন, ইসলাম চিনা দরকার আছে না নাই? তো না চিনলে কেমনে ঢুকবেন? আমাদের দেশের লোকেরা তো অনেকে ইসলামই বোঝে না, তারা মনে করে হিন্দু একটা ধর্ম, ইহুদিদের একটা ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলামও একটা ধর্ম। তারা ইসলামকে নিছক কিছু কৃষ্টি, কিছু কালচার, কিছু ট্র্যাডিশনের ভিতরে সীমাবদ্ধ মনে করে। হিন্দু ধর্মের মতো ইসলামও একটা ধর্ম, হিন্দু ধর্ম তারা বানাইছে, ইসলাম আল্লাহ দিছে, কিন্তু দুইটাই নিছক ধর্ম। এটাই হলো বড় ভুল। হিন্দু ধর্মের কাজ হলো 12 মাসে 13 পূজা, এর বাহিরে কোনো কাজ আর। খ্রিস্টানদের ধর্মীয় কাজ সপ্তাহে মাত্র একদিন, সেটা হলো রবিবার। রবিবারে গির্জায় যাবে, সেখানে কিছু ধর্মীয় কালচার পালন করবে। বাকি 6 দিন ধর্মের কোনো প্রভাব আর নাই। বাকি 6 দিন হলো দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো। ইহুদিদের ধর্মীয় কালচার হলো সপ্তাহে শুধু একদিন, শনিবার। শনিবারে তারা তাদের উপাসনালয়ে যায়, তাদের ধর্মের আলোকে নির্ধারিত কিছু রেওয়াজ তারা পালন করে। বাকি 6 দিন নিজের মন মতো চলে। ঠিক মুসলমানেরাও মনে করে প্রতিদিন 5 বার মসজিদে যাব আমাদের দায়িত্ব। তাই তো দেখা যায় অসংখ্য মুসলমান নামাজ পড়ে আবার সুদেও টাকা লাগায়, নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে মালে বেজাল, ওজনে কম, নামাজি হাজি বোনের জমি দখল করে বসে আছে। বাবা মরে গেছে 20 বছর আগে, বোনের সম্পদ দেয় না, এমন নামাজি আছে না নাই? রাজা মেহারে নাই, থাকুক গাছকে মাঠে নাই। বুড়ো হয়ে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, মানুষ কয় পয়সা করির অভাব নাই, কিন্তু বুড়া বেটাও এখনো বউয়ের মোহরানাটা দেয় নাই। এমন স্বামী নামের আসামি আছে না নাই? পরের হক ধরে বইয়া রইছে।
ইসলামকে আপনি নামাজ মনে করলেন, ইসলাম মানে রোজা রমজান মাসে রাখবেন, ইসলাম মানে জীবনে একবার হজ করবেন, ইসলাম মানে বছর একবার জাকাত দেবেন, দ্যাটস এনাফ। সকাল সন্ধ্যা কিছু জিকির আজকার করবেন। আপনি ভুল ভাবলেন। ইসলাম হলো জীবনের নাম। উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম মানে হলো তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, টপ থেকে বটম, বটম থেকে টপ পর্যন্ত তুমি থাকবা যেখানে, আল্লাহর আইন মানতে হবে সেখানে। এটার নাম হলো ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এর মানে হলো ইসলামে যখন ঢুকবা তখন থেকে নিজের মন মতো একটা কাজও আর করা যাবে না। তুমি প্রতিটা কাজ করার সময় তোমাকে জিজ্ঞাসা করতে হবে এই বিষয়ে আল্লাহ কি বলছে, রাসূল কি বলেছে। সুবহানাল্লাহ। একটা পা তুলার একটা রাখার সময় বলতে হবে এটা আমার আল্লাহর পথে আছে কিনা। এখন ইসলাম কি? ইসলামের সংজ্ঞা আছে, পরিচয় আছে, কিন্তু আমরা অনেকে জানিনি। ইসলাম হলো হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। যারা আপনারা ইংরেজি শিক্ষিত, ভয়েস কাকে বলে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এগুলোর কি ডেফিনেশন নাই? যারা আরবি শিক্ষিত, এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, তার কি সংজ্ঞা নাই? তো ইসলাম কাকে বলে, তারও সংজ্ঞা। যদি 10 জন আলেম এখান থেকে আলাদা করে আপনি ইন্টারভিউ নেন, এসএম কাকে বলে, 10 জনের সংজ্ঞা 10 রকম হবে না, একরকম হবে। 10 জন ইংরেজি শিক্ষিতকে আলাদা করে যদি আপনি ইন্টারভিউ নেন, জিজ্ঞাসা করেন পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, 10 জনের উত্তর 10 রকম হবে না, একরকম হবে। কারণ তারা ইংরেজি শিক্ষিত, ইংরেজি শিখেছে, তারা আরবি শিক্ষিত, আরবি জেনেছে। কিন্তু ইসলামওয়ালাদেরকে ধরে এখান থেকে 10 জনকে আলাদা করে ইন্টারভিউ নেন, ইসলাম কাকে বলে, 10 জনের সংখ্যা একরকম হবে। 10 জন 10 রকম সংজ্ঞা দিয়ে বইব। এর কারণ আমরা ইসলামওয়ালারাই ইসলাম কাকে বলে তা অনেকেই জানি না। আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলামের সংজ্ঞা বলে ফেলেছে আরবিতে, বাংলায় বলা হয় ইসলাম হলো কতিপয় আইনের নাম, যে আইনগুলো মানার মাধ্যমে শান্তি এসে যায়। শরীয়ত নাম শুনছেন? শরীয়ত, শরীয়ত মানে কি? শরীয়ত মানে হলো আইন, বিধান। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وعيسى وموسى وعيسى। شرع এখান থেকে শরীয়ত। শরীয়ত মানে আল্লাহ কিছু আইন দিছে, ওই আইনের একটা বই আছে, ওই আইনের কিতাবের নাম হলো কোরআন। বাংলাদেশ কেমনে চলবে, এই দেশ চলার জন্য ডক্টর কামালের নেতৃত্বে স্বাধীনতার পরে 72 সনে একটা বই লিখছে, ওই বইটার নাম হলো সংবিধান। দেশ কেমনে চলবে তা নিয়ে ডক্টর কামালের নেতৃত্বে একজন কয়টা লোক মিলে, একটা টিম মিলে বই লিখছে, তা হলো বাংলাদেশের সংবিধান। এর আলোকে দেশ চলে। আপনি দেখবেন মাঝে মাঝে আমাদের নেতারা বলে এটা সংবিধান বিরোধী, বলে না? ঠিক আপনি আমি কেমনে চলবো? আল্লাহ একটা সংবিধান দিছে, ওই সংবিধানের নাম হলো আল কোরআন। যে দেশের সংবিধান মানে না, এর বিরোধিতা করে, তাকে সংবিধান বিরোধী, দেশ বিরোধী বলে। যে আল্লাহর কোরআনের বিধান মানবে না, সেও কোরআন বিরোধী হয়ে যায়। দেশের সংবিধান মানে না, দেশদ্রোহী। কোরআনের আইন মানবে না, সে হবে আল্লাহদ্রোহী।
এখন আমাদের কাছে দুটা সংবিধান এসে গেল, একটা দিয়েছে ডক্টর কামাল সাহেবেরা, আর একটা দিয়েছে স্বয়ং এখন আপনি এসিড টেস্ট হবে, আপনার জন্য চূড়ান্ত পরীক্ষা, আপনি কোনটা মানবেন, আল্লাহরটা না ডক্টর কামালেরটা? এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি আল্লাহর সংবিধান মানেন তাহলে আপনি হবেন মুসলিম, আর যদি এটার বিরুদ্ধে চলে যান আপনি আর মুসলিম না। কয়দিন আগে গার্মেন্টস, গাজীপুরের এক গার্মেন্টস কর্তৃপক্ষ তারা নোটিশ ঝুলাইল, সিদ্ধান্ত নিল তাদের গার্মেন্টসে যারা চাকরি করে তাদেরকে বাধ্যতামূলকভাবে নামাজ পড়তে হবে। শুনছেন না? পত্রপত্রিকা আসলো, সোশ্যাল মিডিয়া আসলো। গার্মেন্টস কর্তৃপক্ষ আইন করেছে তার গার্মেন্টসের সকল কর্মচারী কর্মকর্তা নামাজ পড়তে হবে, না হয় তারা বেতন কাটবে। ধমকাইল, মিডিয়া এসে গেল। আমাদের একজন মন্ত্রী বলে ফেললেন এই আইন সংবিধান বিরোধী, এটা কারা করেছে সেটা আমরা দেখব। এই কথা যখন তিনি বলে দিলেন, গার্মেন্টস কর্তৃপক্ষ বুঝেছে লক্ষণ বেশি ভালো নয়। সাথে সাথে জরুরি আবার মিটিং ডাকলো। মিটিং ডেকে তারা সিদ্ধান্ত প্রত্যাহার করলো যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা উড্ড করা হলো। পরিতাপ, বড় পরিতাপ, বড় পরিতাপ। একজন বালেগ মুমিন, বালেগা মুমিনা নামাজ পড়তেই হবে, এটা বাধ্যতামূলক, গার্মেন্টস কর্তৃপক্ষের না। এই আইনটা সরাসরি কার? এটা সংবিধান বিরোধী হয় কেমনে? এটা কেমনে সংবিধান বিরোধী হয়? আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, ওই যে গার্মেন্টস কর্তৃপক্ষ আইন করেছে বাধ্যতামূলকভাবে নামাজ পড়তে হবে, বলুন তো একটু, এটা কি হিন্দুদেরকে কইছে? বৌদ্ধদেরকে? খ্রিস্টানকে? তাহলে এই কথাটা বলেছে তার গার্মেন্টসের মুসলমান কর্মীদেরকে। মুসলমানদের জন্য বাধ্যতামূলকভাবে নামাজ পড়ার আইন করেছে আল্লাহ। যদি সেটা কেউ বললে সংবিধান বিরোধী হয় তাহলে বুঝতে হবে তোমাদের সংবিধান আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে গেছে। বরং আল্লাহ সংবিধানে কি আছে শোনো, সূরা আল হজ, আল্লাহর বক্তব্য, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ভূখণ্ডে আমি মুসলমানদেরকে দায়িত্বশীল বানাই তাহলে মুসলমান রাষ্ট্র তাদের নেতারা 4টা কাজ করবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার। 1 নাম্বার হলো তারা রাষ্ট্রে নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম রাষ্ট্রকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, রাষ্ট্র সে দায়িত্ব পালন করে নাই। 49 বছর চলে গেছে, একটা গার্মেন্টস ওয়ালা আইনটা করেছে, কথা ছিল রাষ্ট্র তাদেরকে ধন্যবাদ জানাবে, যা আমাদের কাজটা তোমরা করছো, তোমাদের ধন্যবাদ। কিন্তু রাষ্ট্রে এসে সংবিধানের দোহাই দিয়া ওই নামাজ পড়ার পরিবেশ নষ্ট করবে। মুসলমান, তোমাদের ভাবতে হবে আল্লাহর সংবিধানের ব্যাপারে তোমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছ। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই রাষ্ট্র যদি নামাজের ব্যবস্থা করত, ঠিক ওই গার্মেন্টস ওয়ালাদেরকে বলতো তোমরা সব গার্মেন্টসে নামাজ শুরু করে দাও, অফিসে শুরু করে দাও, দোকান আদালত দোকানপাটে শুরু করে দাও, আদালত ভবনে আজান হলে বন্ধ করো বিচার কাজ, নামাজে চলে যাও, দোকানদারি বন্ধ করে আজান হলে নামাজে যাও। মানুষ যদি নামাজি হয়ে যেত তাহলে মদের বিরুদ্ধে পুলিশ আর কষ্ট করা লাগতো না, এমনি মদ খাওয়ার লোক পাওয়া যেত না। যারা নামাজ পড়ে তারা মদ খায় না।
রাষ্ট্রের কত উপকার হতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ কাজা করে না এমন লোক কখনো জুয়া খেলে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজও কাজা করে না এমন লোক ডাকাতি করে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়া রাখে। নামাজ যত বাড়বে অন্যায় তত কমবে। ইসলাম হলো হিয়া তিলকা শারায়ে, কতিপয় আইনের নাম, আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম, যে আইনের মাধ্যমে শান্তি কায়েম হয়। ইসলামের একটা হলো অর্থ হলো শান্তি। শান্তি আসবে তখন মানুষ আল্লাহর আইনগুলো মানবে যখন। যেই যুগে ইসলাম এসেছিল ওই যুগের প্রথম লগ্ন ছিল আইয়ামে জাহিলিয়া। জাহিলিয়াতের যুগ চরম অন্ধকার তামাম দুনিয়াকে ঢেকে ফেলেছিল। চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। কথায় কথায় মানুষ কেটে ফেলে। ইজ্জতের নিরাপত্তা নাই। বাবার সামনে যুবতী মেয়ের ইজ্জত দিনে দুপুরে রাস্তায় নিয়ে যায়। মা তার কোলের সন্তানের নিরাপত্তা নাই। লুণ্ঠনকারীরা মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দেয়। চুরি ডাকাতি পেশা, যে কোনো জায়গায় চুরি হবে। চোর চুরি করে আবার পরিচয় দেবে আমি হলাম চোর, এটাকে মানুষ খারাপ ভাবে নেয় না। এই হলো জাহিলিয়াত। জীবনের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, নিজের কোলের সন্তানের নিরাপত্তাও নাই। কিন্তু যখন ইসলাম মানা মানুষ শুরু করে দিল, এমন শান্তি এসে গেল। অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর হয় না। ইসলাম মানে শান্তি, আইনের নাম, বিধানের নাম। আপনি শুধুমাত্র মসজিদে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, ইসলাম হয়ে গেছে এটা ভাববেন না। আপনি নামাজ পড়বেন, এই নামাজ পড়ার আইনও করেছেন, রোজার আইন করেছেন, যাকাতের আইন করেছেন, চোর ধরার পরে হাত কাটার আইন এটাও করেছেন আল্লাহ। এখন উদখুলু ফিস-সিলমি কাফা যদি মানতে হয়, নামাজ রোজার সাথে সাথে চোর ধরে হাত কাটার আইনও মানতেই হবে। এখন আপনাদের অনেকের মাথায় চিন্তাটাও নাই। চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, মদ খাইলে 80 বেত লাগানো, এই আইনগুলা ইসলামে আছে কিনা? 49 বছরের বাংলাদেশে কয়টা মানছেন? এজন্য হিন্দু দায়ী, বৌদ্ধ খ্রিস্টান দায়ী, এজন্য আপনারা দায়ী। যারা আপনারা মসজিদে নামাজ মানলেন কিন্তু আদালতে আল্লাহর কোরআনের আইন মানছেন না, মানা প্রয়োজনও মনে করে না। বরং যারা আদালতে আল্লাহর আইনের কথা বলে, রাষ্ট্রে কথা বলে, উল্টা তাদেরকে মামলা দিয়া জেলখানায় ঢুকায়া দেয়। যদি তাদের দোষ খুঁজে না পায়, প্রয়োজনে বিনা দোষ দর্শনকারী বানায়া ছেড়ে দেয়। তাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র সব আপনি করছেন। আমার মুসলমান ভাইয়েরা, বলেছিলাম যে আপনি মশারির ভিতর অর্ধেক ঢুকলেন না, মশা থেকে বাঁচার সুযোগ নাই। আপনি ইসলামে অর্ধেক ঢুকলেন, বাকিটা ঢুকলেন না, শান্তিও আসার কোনো সম্ভাবনা নাই। ইসলাম যেখানে আছে সেখানে যে শান্তি আছে আপনি একটু দেখুন, তাকায়া। যেখানে নাই সেখানে অশান্তি, সেটাও দেখুন, তাকায়া। আপনাদের এলাকায় যত মসজিদ আছে, ওই মসজিদে যত মানুষ প্রবেশ করে কোন পা দিয়ে প্রবেশ করে? বের হয় কোন পা দিয়া? নামাজ শুরু করে আল্লাহু আকবার, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া, ঠিক না? এখানে কোনো দলাদলি আছে? আল্লাহর আইনের বাহিরে কারো কোনো মত আছে? আল্লাহর আইনের বাহিরে কেউ কি চলে? আলহামদুলিল্লাহ। তাই মসজিদগুলোর ভিতরে এখনো শান্তি আছে। সব দলের লোক এক জায়গায়, কোনো মারামারি নাই।
এবং কেমন শান্তিতে আসে লক্ষ্য করুন বন্ধু, যখন মসজিদের ভিতরে কেউ একটু জোরে আওয়াজ করে কথা বলে, ইমাম থামানো লাগে না, পাশের জনই থামাইয়া দেয়। তাই এটা মসজিদ। চুপ। সামনের কাতারে দাঁড়াইছে রিক্সাওয়ালা, পিছন দিয়ে আসছে এলাকার সম্মানীয় চেয়ারম্যান সাহেব আমাদের জাহাঙ্গীর ভাই, ঢুকে কি রিক্সাওয়ালারে ঘাড়ে ধরে বের করে পিছনে আয়, জামা ধরে টান দেয়, ইশারা দিয়া কয়নি পিছনে আয়। কি চমৎকার! সেখানে যারা ডান পা দিয়ে ঢোকে তারা আর চেয়ারম্যান হিসাবে ঢোকে না, এমপি হিসাবে ঢোকে না, নেতা হিসাবে ঢোকে না, আল্লাহর গোলাম হয়ে যায়। তাই পিছনে যাইয়া খালি জায়গা যেখানে পাইছে সেখানে নিয়ত বেঁধে। তার সামনে যে রিক্সাওয়ালা নামাজ পড়ার জন্য কোনো আত্মসম্মানে আঘাত আসে মনে করে না। যদি চেয়ারম্যান সাহেবের পিএস ওই রিক্সাওয়ালার ইশারা দিয়া কই পিছনে আয়, চেয়ারম্যানের সামনে দিয়ে, চেয়ারম্যান সাহেব সাথে সাথে এরে থামাইয়া কয়, এই থাম, এটা আমার অফিস না, এটা আল্লাহর ঘর। সেজদায় যখন গেছে, রুকুতে যখন গেছে, তখন হতে পারে রিক্সাওয়ালার পায়ের ধাক্কায় পিছনের যে এমপি চেয়ারম্যান মেম্বার, উনার টুপিটা পইরা গেছে, উনি সুন্দর করে টুপিটা নিয়ে আবার মাথায় দেয়, এজন্য তার বিরুদ্ধে কোনো অভিযোগও। রিক্সাওয়ালার পা এলাকার নেতার মাথায় লাগলো মসজিদে, অভিযোগ নাই। কিন্তু যদি ঘরের মসজিদের বাহিরে গায়ে গা লাগে তাহলে কই বেদব খারাপ বাড়ি কই, মানুষ দেখোস না, ঠিক কিনা? মসজিদের ভিতরে মানুষ সব আল্লাহর গোলাম, তাই অশান্তি নাই। যদি এই ইসলামটা মসজিদের বাহিরেও আসতো, এখানেও শান্তি কায়েম হয়ে যেত। হযরত ওমরের জামানায় অর্ধ দুনিয়াতে ইসলাম যেমন মসজিদের ভিতরে ছিল, মসজিদের বাহিরেও ছিল, সমানভাবে ছিল। সমানভাবে থাকার কারণে মদিনা থেকে জেরুজালেম চলে গেছে একা একা, সাথে কোনো বডিগার্ড প্রয়োজন। ওই যে ভৃত্যটা সাথে ছিল, চাকর ওটের রশি টানতেছে। অর্ধ দুনিয়ার সম্রাট একা একা চলে যাচ্ছে শত শত মাইল, সাথে কোনো ডিএসবি, ডিবি, এনএসআই, গোয়েন্দা বিভাগ, এসএসএফ, সেনাবাহিনী, কিচ্ছু নাই। কিছু পথ যাওয়ার পরে আবার হযরত ওমর ইশারা দেয়, হে আল্লাহর বান্দা থামো, ওটটারে বসাও। ইশারা দিয়ে চোট বসে গেছে। হযরত ওমর ওটের পিঠ থেকে নেমে গেছে। ওটের পিঠ থেকে নেমে এবার সামনে এসে নিজে ওটের রশিটা হাতে নিয়ে ওনার চাকরকে বলে, তুমি এবার ওটের পিঠে বসো, ওমর রশি টানবে। চাকর অবাক হয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন এসব? আপনাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দিয়ে পালায়া যায়, আপনি তো সে ওমর, অর্ধ দুনিয়ার সম্রাট, আর আপনি বলতেছেন আপনি না ওটের রশি টানবেন, আর আপনার চাকর ওটের পিঠে বসে থাকবে। এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। হযরত ওমর বলে, ভাইরে চালাকি করে জিতে যেও না, তুমি আর আমি আল্লাহর কাছে দুজন সমান। মসজিদে যেমন সমান, মসজিদের বাহিরেও সমান। চালাকি করো না, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে আল্লাহর কাঠগড়ার আসামি বানাইও না। আল্লাহ যদি ডেকে বলেন, ওমর ভোগের জন্য খেলাপথ দেই নাই, ত্যাগের জন্য দিয়েছি, একা একা ভোগ করেছো, আরাম করেছো, তোমার চাকরের পায়ে পশকা ফুটে গেছে, জবাব দাও, আমি বিপদে পড়ে যাব, আমারে বিপদে ফেলাইও না, তুমি ওটের পিঠে বসো, আমি কিছুক্ষণ টানবো, তারপরে তুমি টানবা, আবার তুমি টানবা, আমি ওটের পিঠে থাকবো, এভাবে জেরুজালেম পৌঁছে যাব। তখনই বুঝেছে চাকর, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর।
এখন ইসলামরে আমরা মসজিদে নিয়ে গেছি, ইসলামকে মাদ্রাসায় নিয়ে গেছি, মসজিদ মাদ্রাসার বাহিরে ইসলামে আমরা জায়গা দেই না, তাই মসজিদ মাদ্রাসায় শান্তি আছে, ওর বাহিরে শান্তি পাওয়া যায় না। হযরত ওমর চাকরকে ওটের পিঠে বসায়া দিয়া রশি টানতেছে। একটু কল্পনা করুন, অর্ধ দুনিয়ার সম্রাট ওটের রশি টানে। আমরা তো একটু পয়সাওয়ালা হইলে আমাদের ঘরের চাকর চাকরানিকে এক টেবিলে বসে খাইতে দেই না, মালিকেরা খায় ডাইনিং টেবিলের উপরে, আর চাকরানি খায় মাটিতে বসে। অফিসার তিনি খায় টেবিলে ওনার বন্ধু বান্ধব সাথে, কিন্তু গাড়ির ড্রাইভার অসহায়, তারে দূরের টেবিলে কয় ওখানে তারা চা দাও, আধা মাইল দূরে দাও, আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। নিজের গাড়ির ড্রাইভার তাকে একসাথে নিয়ে খায় না, নিজের ঘরের চাকর চাকরানি এক টেবিলে খায় না, কাজের লোকটাকে এক জায়গায় খাইলে মনে করি ইজ্জত চলে যাবে। আর তুমি তাকাও ইসলাম কি ছিল, অর্ধ দুনিয়ার সম্রাট ওটের রশি টানে। বৃত্ত চরিল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। ইসলাম মাদ্রাসায় আছে, তাই মাদ্রাসাগুলোর দিকে তাকাও। সচ্চিনা মাদ্রাসার জীবনে একটা খুনাখুনি হয় নাই। হাটহাজারি মাদ্রাসায় 10,000-এর উপরে ছাত্র আছে, সেখানে পুরা হল তল্লাশি চালাইলে মদের বোতল কয়টা পাওয়া যাবে? মারামারি নাই, হানাহানি নাই, মদ নাই, অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই। শান্তি কাকে বলে দেখতে যাও মাদ্রাসাগুলোতে। রাতের বেলায় গিয়ে দেখবা কওমি মাদ্রাসাগুলোতে লাইন ধরে বাচ্চারা ঘুমায় আছে, কোনো খাট নাই, কোনো সেখানে সোফা সেট নাই, মাটির মাঝে ঘুমায় লাইন ধরে, একজনের পায়ের সাথে আর একজনের মাথা লাইগা আছে, কোনো মারামারি। শিক্ষক যখন টয়লেটে যায়, ছাত্র বাহিরে গামছা লইয়া খাড়াই থাকে। ওস্তাদের লোটার পানি পুরায় দেওয়ার জন্য ছাত্র দৌড়াদৌড়ি করে। আমাদের ওস্তাদরা গোসল করতো যখন, আমরা পাশে যাইয়া দূরে দাঁড়াইয়া থাকতাম। লুঙ্গিটা যখন তিনি খুলবেন, কার আগে কে লুঙ্গিটা ধুইয়ে দেবে। ওস্তাদের রুমের সামনে যখন যেতাম, আগে লক্ষ্য করতাম হুজুরের জুতাটা কই আছে, ভুলে যেন আমার পা হুজুরের জুতায় না লাগে। আর ইউনিভার্সিটি গুলার দিকে তাকাইয়া দেখো, মারামারি হানাহানি আছে না নাই? দর্শন আছে না নাই? মদ আছে না নাই? শিক্ষকদেরকে ছাত্ররা জবাই করে। রাজশাহী ইউনিভার্সিটিতে এমন ঘটনাও ঘটেছে। আমার ভাইয়ারা, কেন? এটা একটা মাত্র কারণ, এক জায়গায় কোরআন আছে আর এক জায়গায় কোরআন নাই। আজকে কোরআন যদি ভার্সিটিতে ঢুকাইয়া দেয়া যায়, 100 নম্বর কোরআন, 100 নম্বর হাদিস ইউনিভার্সিটির প্রতিটা ডিপার্টমেন্টে ঢুকাইয়া দাও, দেখতে পাবে ওই ইউনিভার্সিটির অঙ্গন থেকে সন্ত্রাস মাদক বিদায় নিয়ে যাবে। ইসলাম অর্থ শান্তি। এই শান্তি আসার আগে আপনাকে আমাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এখন আমরা কিছু মানলাম, কিছু মানছি না, এই জন্যই শান্তির খোঁজ আমরা পাই না। আমার বন্ধু হযরত ওমরের যুগে আমরা দেখেছি, শুধু শান্তি নয়, এসে গেছে সমৃদ্ধি। এমন সমৃদ্ধি এসেছে, এখন জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে লইয়া হাঁটে, জাকাত খাওয়ার লোক নাই। অথচ ইসলামের ইতিহাস পড়ে দেখুন, বিশ্ব নবীর যুগে আমরা দেখেছি যে 1 দিন 2 দিন 3 দিন উপাস ছিল, খাবার ছিল না। আমাদের বাংলাদেশের দিকে একটু তাকান। এই দেশটা যদি চুরি ডাকাতি, আমাদের অফিসাররা যে দেশের তসরুপ করে সম্পদ, ওই লুণ্ঠন বন্ধ আমরা করতে পারতাম। সোনার বাংলাদেশ জমিনের মাঝে আছে এমন উৎপাদন ক্ষমতা, একটা আমের বিচি চুষে যদি ফেলে দেয়, সেখান থেকে নিজে নিজে আম গাছ জন্ম নেয়, যত্ন করা লাগে না।
লাউয়ের বিচি ফেলে দিলে লাউ গাছ নিজে নিজে হইয়া লাউ ধরা শুরু করে। কিন্তু এই দেশের অবস্থা এতটা খারাপ কেন? রাস্তাগুলো দিয়ে হাঁটা যায় না, অবস্থা এমন খারাপ। রাস্তা যদি বানায় 1 বছর পরে চামড়া থাকে না। এর কারণ এই দেশের মানুষগুলোর অন্তরে ইসলাম ঢোকে নাই, তারা অসৎ। যদি অসৎ প্রবণতা বন্ধ করা যায়, এই দেশটা মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো হতে 10-20 বছরের বেশি লাগবে না। ইসলাম মানলে তো হতো, কিন্তু কেমনে মানবে? আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আর আমাদের নেতারা কয় না জেলে দাও, জেলে দাও, হাত মাত কাইটো না। হাত কাটার বিরুদ্ধে তারা কেন? সবাই তো চায় চুরি বন্ধ হোক, কিন্তু হাত কাটার পক্ষে কেন নয়? এর কারণ তারা জানে জেলে যদি দেয় তাহলে পয়সা থাকলে জেলখানা ও শ্বশুর বাড়ি হয়, কয়েকদিন পরে সারা পাইয়া আবার নেতা হওয়া যায়। কিন্তু ইসলাম মানলে বিপদ, হাত কেটে দিলে হাত তো আর পাওয়া যাবে না। এখন চোরের হাত কাটা যাবে না। জিজ্ঞাসা করে আপনি বিরোধিতা করেন কেন, আপনি কি চোর? কয় না না, চোরেরা ভাত খাইব কি দিয়া? হাত কাটলে চোর ভাত খাবে কি দিয়া? উনার টেনশন আসলে চোরের জন্য না, টেনশনটা হলো যখন তিনি ঘরে যাইয়া আয়নার সামনে নেয়, আয়নার ভিতরে চোর দেখতে পায়। তাই তো তারা হাত কাটার পক্ষে নয়। যদি আপনি শান্তি চান তাহলে আল্লাহর আইনের ভিতরে আসুন, হাত কাটা শুরু করে দেন। 6 মাস পরে দেখবেন বাংলাদেশে চোর থাকবে না। একটা হাত কাটা চোর দেখে 100 চোর চুরি ছেড়ে। ইসলামের আইনগুলো বড়ই কার্যকর। আমার বন্ধু ফখরুদ্দিন গভর্নমেন্ট ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিল আমরা পুঁটি মাছ ধরবো না, বোয়াল মাছ ধরবো। আমরা দেখেছি ঠিকই কত এমপি ধরছে, মন্ত্রী ধরছে, ধরতে ধরতে 2 প্রধানমন্ত্রীরও। সবাই অপরাধী আমরা তা বলি না, কিছু নির্দোষ মানুষ সব ধরেছে, কিন্তু বাস্তবে অনেক অপরাধী ছিল। যদি তাদেরকে জেলে না দিয়া অপরাধের ভিত্তিতে দলিল প্রমাণ সহ যারা অপরাধ করেছে তা প্রমাণিত হওয়ার পরে 10টা এমপি, 5-10টা মন্ত্রী, বড় বড় 10-20টা অফিসার আল্লাহর আইনে হাত কেটে দিত, তাহলে বাংলাদেশে আগামী 50 বছর নেতারা চুরি করত না। যেই নেতারা বাস্তবে চোর ছিল, দেশটাকে গজব করে দিছে, কোটি কোটি টাকা তসরুপ করছে। আগে আঙ্গুল ফুলে মানুষ কইতো কলা গাছ, এখন হয় বট গাছ। ছোট্ট পাপিয়া একটা পিসকি নেতা, পিসি নেতা, 4র্থ-5ম সারির নেত্রী, হে যদি নাম বাঙ্গাইয়া কোটি কোটি টাকার মালিক হয়, 1ম সারি 2য় সারির খবর কি? ওই সম্রাট যদি 3য়-4র্থ সারির নেতা হইয়া কোটি কোটি টাকার ক্যাসিনো সম্রাট হইয়া যায়, 1ম সারি 2য় সারিওয়ালারা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে। আঙ্গুল ফুলে এখন আর কলা গাছ হয় না, এখন বট গাছ হয়ে যাচ্ছে। আপনি যদি আল্লাহর আইনের ভিতরে আসতেন, এই অপরাধ প্রবণতা কমে যেত, দেশটা সত্যি অনেক উন্নত হতো। রাস্তার বাজেট হতো 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 30 কোটি টাকা। ওখান থেকে যদি সিস্টেম মতো যারা আছে কন্ট্রাক্টর, তারা নির্ধারিত ব্যবসা করে বাকিটা ঠিকঠাক কাজে লাগাইতো, এক রাস্তা একবার কাজ করলে আগামী 20 বছর কাজ করার প্রয়োজন আর হতো না। ঠিক না? সব রাস্তা পাকা হয়ে যেত 20 বছরের ভিতরে, সারা দেশ উন্নত হয়ে যেত। কিন্তু এখন কি হয়? এখন বাজেট ঠিক হয় কিন্তু কাজটা এই যে হয় না, এই জন্য তাদের বিচার দরকার আছে না নাই? প্রমাণ হয়েছে চুরি করছে, হাতটা কেটে দাও, কন্ট্রাক্টর চুরি করবে না। আমার বন্ধু, কিন্তু মানুষের আইন বড় ফাঁক ফকরওয়ালা, আল্লাহর আইনের মাঝে কোনো ফাঁকিবাজি। মানুষের আইন হলো মাকড়সার জালের মতো,
মাকড়সার জাল মাছি মশার জন্য জঘন্য, টিকটিকির কাছে কিছুই না। ঠিক তারা এমন আইন বানাইছে, গরু ছাগল চোর, গাছের নারিকেল চোর, মসজিদের জুতা চোর, হেরা যদি ধরা খায় হেরা ঠিকে মাইর খায়, আর বড় বড় চোরেরা সালাম পায়। আল্লাহর আইন ছাড়া শান্তি আসতে পারে না। এখন আল্লাহর আইন মানার ব্যাপারে পরিপূর্ণ আপনারাও অনেক উদাসীন। আমার সামনে যারা বসে আছেন বন্ধু, নিজে নামাজ পড়ে ঠিক, কিন্তু নিজের যুবতী মেয়েটা কলেজে যায়, বোরকা সিলাইয়া দেয় না, বোরকা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়, এমন বাবা আছে না নাই? মেয়ের খবরও নেয় না। ইসলামে পুরা ঢোকা দরকার আছে না নাই? তোমার মেয়ের মামলা তুমি জাহান্নামী হইবা। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে গিয়া পীরের পায়ে দেয় আছে না নাই? তুদখুলু ফিস সিলমে কাফা যদি হইতা, তোমার মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হতো না। আমার বন্ধু কত বাবা আছে নিজে ঠিকই ফজরের নামাজে যায়, নিজের ছেলেটা বাসায় ঘুমায় আছে, ছেলেটাকে সাথে নেয় না। তো হলো ফিসিলমে কাফা কেমনে হলো? নামাজ পড়ে 5 ওয়াক্ত, গোশ না দিলে সাইন করে না, এমন অফিসার আছে কিনা? তো পরিপূর্ণ ইসলাম কেমনে হলো? খুব ভালো করে বুঝে নেবেন। এখন আপনি মনে মনে বলবেন, হুজুর কিছু তো মানি। আপনার ব্যাপারে আবার আল্লাহর বক্তব্য কি শুনুন। কালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা বলে কিছু মানি না, তারা মাঝামাঝি রাস্তা খুঁজে জান্নাতে যেতে চায়। এবার আল্লাহর ফতুয়া, যারা কিছু মানে না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে তারা মুমিন না, তারা অরিজিনাল কাফের হয়ে আছে।